সো আজকে খুব মজার একটা টপিক শিখবো, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। দেখেন, আমরা এলিমেন্টেড একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। দেখা যাচ্ছে এলিমেন্টেড ফ্রি দিয়ে আমরা কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। আমাদের পেইড কখন দরকার হয়? তখন এক্সট্রা যখন ফেসিলিটি কিছু দরকার হবে বা এক্সট্রা কিছু ফাংশনালিটি দরকার হবে, তখন আমরা এলিমেন্টেড পেইড দেবো। এখন এলিমেন্টেড পেইডটা কি এনাফ? এটা দিয়ে কি কমপ্লিট সবকিছু তৈরি করা যায়? না। কিছু কিছু ক্ষেত্রে এলিমেন্টেড পেইডটা আমাদের জন্য এনাফ হবে না, আমাদের কি করতে হবে? এলিমেন্টরের আরো কিছু এক্সট্রা ফেসিলিটি দরকার হবে। সেটা পাবো কোথায়? সেটা পাবো হচ্ছে এলিমেন্টরের জন্য কিছু এলিমেন্টরের জন্য আমরা কিছু এক্সট্রা ফিচার সমৃদ্ধ কিছু প্লাগ ইন অ্যাড করতে পারি, যেটা কি করবে? এলিমেন্টরের ফিচারকে ইমপ্রুভ করবে। এলিমেন্টর ফিচার কিভাবে ইমপ্রুভ করবে? এই যে প্লাগ ইন গুলা, এই প্লাগ ভাই ইন গুলোর মধ্যে আমরা হ্যালো আলমগীর ভাই, আপনার ভয়েসটা হালকা একটু কমান, কেমন জানি একটু আর কি সাউন্ডটা একটু বেশি একটু শোনা যাইতেছে। সাউন্ড বেশি বলতে আশেপাশে নয়েজ। নয়েজ বলতে আর কি আমার এখানে সাউন্ডটা একটু বেশি ইকো কিন্তু ইকো আর টাইপের একটা ইয়ে আছে। ইয়াসিন ভাই, আপনি একটু সাউন্ড কমাই নেন। সাউন্ড কমায় নিলেও ভাই একই সমস্যা। সাউন্ড বেশি, এটা তো হওয়ার কথা না। ইকো হচ্ছে বাইরে বে- কোনো কিছু না। বেশি না ভাই, আপনার ভয়েসটা ভাইব্রেশন হচ্ছে আর কি। ওই যে, দেখি কি করা যায়। এখন সেম শোনা যায়? না, এখন একটু ক্লিয়ার হচ্ছে আগে থেকে। আচ্ছা। যেটা বলতেছিলাম, সো আমাদের কি হয় যদি দরকার হয় এরকম যে আমাদের কিছু এক্সট্রা কাজ দরকার, তখন আমরা কি করতে পারি? একটা প্লাগইন অ্যাড করতে পারি, যে প্লাগইনটা কি করবে? এলিমেন্টারের জন্য কিছু এক্সট্রা উইজেট দিবে, কিছু এক্সট্রা ফিচার, কিছু এক্সট্রা ফাংশনালিটি দিবে। এটা কেমন? এই যে প্লাগইন গুলা যেভাবে আমরা ইনস্টল করি, সেম এইভাবে ইউজ করবো, বাট এদের আলাদা কোনো কাজ নাই। এরা জাস্ট কি করবে? এলিমেন্টারের পাওয়ার বৃদ্ধি করবে। যেমন এই যে একটা ব্রাউজার, আমরা তো ব্রাউজার দিয়ে সবকিছু করতেই পারতাম, বাট এই যেগুলো কি করছে, এক্সট্রা কিছু ফাংশনালিটি অ্যাড করছে যেগুলো ব্রাউজারে ছিল না। এটাকে কি বলে? এক্সটেনশন। এরকমই এলিমেন্টরের জন্য আমরা কোনো যদি প্লাগইন ইনস্টল করি, এটাকে বলে হচ্ছে এলিমেন্টরের অ্যাড অন। আচ্ছা, আমরা এর মধ্যে সবচেয়ে পপুলার যে অ্যাড অন গুলো আছে, এর মধ্যে একদম শুরুর দিকে যেটা থাকবে সেটা হচ্ছে পাওয়ার প্যাক। তো আমরা যদি পাওয়ার প্যাক এলিমেন্টস থেকে সার্চ করি, এই যে প্রথম যে ওয়েবসাইটটা, এটাতে যাব। আচ্ছা, এই যে এইটা আমরা সবসময় মনে রাখবো যে একটা প্লাগইন বা একটা থিমের বেস্ট ফিচার গুলো সবসময় কোথায় থাকে? বেস্ট ফিচার গুলো সবসময় হোম পেজে থাকে, কারণ সে চায় হোম পেজের মধ্যে বাকিদেরকে এটা শো করাইতে যে তার প্লাগইনটা আসলে কি কি প্রোভাইড করতেছে, তারপর আসলে কি কি শো করতেছে, মানুষকে কি কি এক্সট্রা বেনিফিট দিচ্ছে। তো আমরা যদি এখানে একটু ঘাটে, আমরা বুঝতে পারবো এটা থেকে কি পাবো। আমরা সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবো, ওবিএস টেমপ্লেট লাইব্রেরি পাবো, যেখানে রেডিমেড ওয়েবসাইট তৈরি করা থাকবে, যেগুলো আমরা ইউজ করতে পারবো। ক্রস ডোমেইন কপি পেস্ট পাবো, একটা ওয়েবসাইটে ডিজাইন করলাম, সেটা জাস্ট এক ক্লিকে কপি করে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যেতে পারবো। লাইট ওয়েট, ফাস্ট লোডিং, ফাইন। আচ্ছা, স্পেশাল কিছু উইজেট আছে, এগুলো আছে। আমরা মূলত কোনগুলো দেখবো? এটা ডাইনামিক ডিসপ্লে কন্ডিশন, খুব গুরুত্বপূর্ণ একটা ফিচার, এটা দেখবো। হোয়াইট লেভেল ব্র্যান্ডিং, এটাও ভালো একটা ফিচার। ডকুমেন্টেশন ফ্রেন্ডলি সাপোর্ট, এটাও খুব দরকারি ফিচার। তারপরে আছে হচ্ছে কি কি উইজেট পাবো আমরা। এলিমেন্টারে কিন্তু অনেক উইজেট ছিল, তাই না? প্রায় 50টার কাছাকাছি। এইখানে আমরা আরো এক্সট্রা 70টার কাছাকাছি উইজেট পাবো। এগুলো দিয়ে এলিমেন্টারি যা করা যেত ওগুলো করা যাবে, বাট অ্যাডভান্স ওয়েতে। এন্ড আরো কিছু এক্সট্রা কিছু পাবো যেগুলো এলিমেন্টার হয়তো ছিল না। আচ্ছা, প্লাগইনটার প্রাইসিং যদি আমরা একটু দেখি। আচ্ছা, তো এইখানে যদি আমরা একটু দেখি, স্টার্টার মানে একটা ওয়েবসাইটের জন্য যদি নেই আমরা, এক বছরের জন্য এটা $50, মানে $49 আর কি। এক্সপার্ট সাইট দিলে আমাদের $70 মতো পড়বে, এজেন্সি দিলে আমাদের $104 মতো পড়তেছে। 1000 সাইটের জন্য আনলিমিটেড যদি এক বছরের জন্য হয়, $219 পড়তেছে। এটা লাইফ টাইম প্যাকেজ আছে, দেখো। তো লাইফ টাইম প্যাকেজ যদি যাই, একটা ওয়েবসাইটের জন্য এটা, 25টা ওয়েবসাইটের জন্য এটা, আনলিমিটেড ওয়েবসাইটের জন্য $244।
একটা সময় যদি দেখেন এটাতে প্রচুর ভালো কাজ করতেছেন, এটা লাগতেছে আপনার রেগুলার, তাহলে হয়তো বা এই প্যাকেজ গুলোতেও যাওয়া যায়। বাট এখন আমাদের দরকার নেই, আমাদের নর্মাল প্যাকেজ হলেই হবে। আর তারপরেও এখন এগুলাকে আমরা কিনতে পারবো, এখন আমাদের জন্য এই খরচগুলো করার কোনো দরকার নেই। আমি আপনাদেরকে এটা প্রিমিয়াম প্লাগিনটা দিয়ে দিই। আচ্ছা চলেন আমরা একটু ইনস্টল করার চেষ্টা করে দেখি প্লাগিনটা। অল্প কিছু প্লাগিনটা, একটাই প্লাগিন একদম প্রিমিয়াম সরাসরি। লেটস সি, আমরা একটু ইনস্টল করার চেষ্টা করি। একটু দেখি কোথায় আছে এটা। আচ্ছা এই যে এখানে 2.5.0 যেটা আছে এটা আমি ট্রাই করবো। ইনস্টল নাও। ইনস্টল হোক। ইনস্টল হয়ে গেছে, এখন আমরা এটা অ্যাক্টিভ করে ফেলবো। অ্যাক্টিভ। আচ্ছা ইনস্টল অ্যাক্টিভ ডান। এখন আমরা কি করব, আমরা দেখবো ওই প্লাগইনটা আসলে কোথায় আসলো। এই যে এলিমেন্টের ভিতরে যদি হোভার করি, এই যে লাস্ট আমরা দেখতে পাচ্ছি পাওয়ার পয়েন্ট আমার একটা অপশন চলে আসছে, এটাতে চলে যাব। এটা অলরেডি লাইসেন্স অ্যাক্টিভ। তারপর যে অপশনটা আছে এটা হচ্ছে হোয়াইট লেভেল। হোয়াইট লেভেলটা কি, আপনি যদি চান এই প্লাগইনটাকে একটু হাইড করে রাখতে, আপনি চাচ্ছেন না এটা ভিজিবল হোক অপেনলি সবার কাছে, আর আপনি কি করতে পারেন, এখানে আপনি এটাকে প্লাগইন নেমটা হোয়াইট লেভেল করে রাখতে পারেন। আচ্ছা এতে করে লাভটা হবে কি, তাই না? এতে করে লাভ হবে হচ্ছে, প্লাগইনের নামটা এখানে যদি চেঞ্জ করেন, কখনো যদি প্লাগইনটা ইনভেস্টিগেশন করতে আসে, যেমন এখানে একটা এক্সটেনশন আছে, এটার নাম হচ্ছে স্ক্যান ডব্লিউপি। এটাতে দেখা যায় কি থিম কি প্লাগইন ইউজ করে এই সাইটটা করা হয়েছে। স্ক্যান ডব্লিউপি সার্চ করলে যে প্রোমোট স্টোরের একটা লিঙ্ক পাবেন, এটা ইনস্টল করবেন। পিন করে নিব। কোনো সাইটে গিয়ে যদি আমি এটা ওপেন করি, এ কি করবে, পুরো সেটটাকে স্ক্যান করবে। স্ক্যান করে আমাকে একটা রিপোর্ট দিবে যে এটা কোন সিএমএ তে করা। ওয়ার্ডপ্রেস এটা ডিটেক্ট করবে, ওয়ার্ডপ্রেস না হলে বলবে ওয়ার্ডপ্রেস না। আর ডিটেক্ট করতে পারলে কোন থিমে করা, কি কি প্লাগইন ইউজ করা হয়েছে সাইটটা করতে, এগুলো শো করবে এই যেটাতে। এটা হচ্ছে প্রেস যেটা আছে, এই থিম ইউজ করা হয়েছে। আর নিচে যদি যাই, এই যে দেখুন কি কি প্লাগইন ইউজ করতে, পাওয়ার পয়েন্ট এলিমেন্ট, এলিমেন্টর প্রো, বুঝছেন? প্রায় 10টা প্লাগইনের লিস্ট আমাকে দিয়ে দিচ্ছে, কি প্লাগইন ইউজ করে এই সেটটা করা হয়েছে। আচ্ছা, তো এরকমই আমরা যদি চাই যে এরকম না হোক, দেখতে না পারো, তাহলে ডিফারেন্ট একটা নাম এখানে দিয়ে দিব। তাহলে কি হবে, ওই প্লাগইনের নামটা শো করবে না। এটা একটু সময় লাগে এটা দেওয়ার পরে, বাট আপনি চাইলে এটা করে নিতে পারেন। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যাডমিন লেভেলেও আপনি চাইলে এটা চেঞ্জ করে ফেলতে পারেন। অ্যাডমিন লেভেলে কিভাবে চেঞ্জ করবেন, যেমন আপনি এখানে নাম দিলেন হচ্ছে নো নেম। ওকে, এখন যদি আপনি সেভ করেন, দেখেন এই যে এখানে দেখাচ্ছে নো নেম। অ্যাডমিন লেভেলও নামটা চেঞ্জ করা পসিবল। আচ্ছা আরেকটা অপশন আছে হাইড প্লাগইন। আপনি এখান থেকে হাইড প্লাগইন দিয়ে সেভ করেন, এখন যদি প্লাগইন অপশনে যান, নর্মাল কোনো ডিজাইনার বা ডেভেলপার ধরতেই পারবে না যে আপনি এলিমেন্টর এর সাথে পাওয়ার প্যাক ইউজ করছেন। দেখেন এখানে কোথাও পাওয়ার প্যাক নাই, বাট কাজ সবই করবে, সবকিছুই ঠিকঠাক থাকবে, কোথাও পাওয়ার প্যাক। আবার অ্যাক্টিভ করতে চাইলে এখান থেকে পাওয়ার প্যাকে যেতে হবে, হোয়াইট লেভেল,
উঠাই দিয়ে সেভ করতে হবে। Done. তারপর আছে এলিমেন্টস। এলিমেন্টস হচ্ছে কি কি উইজেট আপনি পাবেন। ধর আপনার কিছু উইজেট এই 50টা 70টা উইজেট তো আপনার সব লাগবে না, আপনার ধরুন 4টা 5টা উইজেট লাগছে আর একটাও লাগে না, আপনি 4টা 5টা রেখে বাকি সবগুলো এইভাবে অফ করে দিতে পারেন। তাহলে কি হবে, ওগুলো আপনার সাইডে বারবার লোড হবে না, আপনার দ্রুত কাজ করতে পারবেন। সেটা খুব বেশি দরকার হয় না, যদি কখনো দরকার হয় অফ করে রাখতে পারেন। ভাই বিষয়টা আবার বলবেন একটু? বললাম হলো, যেমন ধরেন এলিমেন্টারের কিছু উইজেটের নাম বলেন। ভাই একটু বুঝাই বলেন, বুঝলাম না। উইজেট যেমন বুঝি ওই যে, বাটন আছে। টেক্সট, হ্যাঁ বাটন, ইমেজ, হেডার। টেক্সট, অ্যাকর্ডিয়ান, টগল, তাই না? ধরেন আপনার সবকিছুই লাগছে, অ্যাকর্ডিয়ান টগল এগুলো লাগে নাই, আপনি কি করলেন, এগুলো এখান থেকে যদি অফ করে রাখেন, এই যে যখন এডিট উইথ এলিমেন্টরে যাবেন একটা পেজের, তখন আর আপনাকে ওগুলো শো করবে না, উইজেট গুলো বারবার শুধু শুধু, যাতে আপনার পিক করতে সুবিধা হয়, যেটা আপনি শিওর যেটা আমার লাগবে না, তো ওইটা তো রেখে আপনার লাভ নেই, তাই না? চাইলে ওটা অফ করে রাখতে পারেন। বুঝতে পারছি? জি ভাই। ওকে। এখানেও কিছু ফিচার আছে, ফাংশনালিটি, এগুলো চাইলে অফ করে রাখতে পারেন, এগুলো দরকার নেই যদিও। ইন্টিগ্রেশনে আপনি চাইলে এগুলা ইন্টিগ্রেট করতে পারেন, এগুলো আমাদের দরকার নাই, এগুলো ক্লায়েন্টের ব্যাপার। এর ফুটে লগ ইন রেজিস্টার করা যায়, যে আপাতত আমরা আগে যে আমরা একটু দেখি আগে প্লাগইনটা দেখি কাজ করা যায়। আচ্ছা, আগেই বলছে নিজস্ব কোনো আলাদা কাজ নেই, তার কাজটাই হচ্ছে এলিমেন্টরের আহ যে কাজ, এলিমেন্টরের যে ফিচার, এলিমেন্টরের উইজেট এগুলা বাড়ানো। পারফেক্ট। চলে আসছে, রাইট? ওই যেখানে একটা এক্সট্রা ফিচার চলে আসছে আমরা দেখতে পাচ্ছি টেমপ্লেট নেওয়ার জন্য। ক্লিক করলে আমরা দেখতে পারবো অনেক রেডিমেড টেমপ্লেট আছে, ওগুলো চাইলে ইউজ করতে পারি, নাও ইউজ করতে পারি, আমাদের তো ওগুলো ইউজ করবো না আমরা। আমরা কি করবো, প্লাস আইকন দিয়ে একটা সেকশন নিয়ে নিলাম। এখন আমরা কি করব, নিচে যাব, স্ক্রল করে এখানে দেখেন পাওয়ার প্যাক এলিমেন্টস নামে একটা সেগমেন্ট চলে আসছে, যেখানে সব পাওয়ার প্যাক এলিমেন্টস দেখতে পাচ্ছি, হিউজ লাইব্রেরি, দেয় কত হিউজ, সব পাওয়ার প্যাকের। মোবাইল করলে উপরে কি দেখে, আমরা কি করবো, কিছু ইউজ করে করে দেখবো এখন আমরা এরকম। আচ্ছা, সর্বপ্রথম আছে হচ্ছে অ্যাডভান্স অ্যাকর্ডিয়ান, নিয়ে দেখি কেমন। অ্যাডভান্স অ্যাকর্ডিয়ান অবশ্যই কিছু এক্সট্রা করা যায়, আমরা একটু ঘাটবো কি এক্সট্রা করা যায়। আচ্ছা, আচ্ছা ভাই, টগল এই আইকন। অ্যাকর্ডিং এর ভিতরে কি আমরা কি ফর্ম দিতে পারবো না? অ্যাকর্ডিয়ানের ভিতরে আমরা সবই দিতে পারবো, সেটা টেমপ্লেট বানায় ওটা শর্ট করে এখানে বসে দিতে হবে। আর কি ঠিক আমি আছে, একটা ওয়েবসাইটে দেখলাম কি একটা সাইডে আপনার এই যে কি অ্যাকর্ডিং এর মতো আর কি আপনার মাউসটা রাখতেছে, সাথে হ্যাঁ সাথে আর কি একটা ফর্ম আসতেছে। আচ্ছা। ফর্ম আসতেছে বলতে এইটা ক্লিক করার পর ফর্ম আসতেছে? ক্লিক করার পর না, আপনার মাউস রাখার পর পরই এই ফর্ম আসতেছে একটা। ওটা তো মেগা মেনু, ওটা ডিফারেন্ট, ওটা অ্যাকর্ডিয়ান না। ওটা মেগা মেনু যখন দেখবো আমরা তখন বুঝতে পারবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, so এটা গেল। এখন এখানে কি করতে পারি, আমি কন্টেন্ট বসাইতে পারি, আমি ইমেজ বসাইতে পারি। ইমেজ কিভাবে বসাবো, জাস্ট এখানে দেখেন অপশন আছে অ্যাড মিডিয়া, যে কোনো জায়গাতে আমি চাইলে ইমেজ বসাইতে পারবো, আমি টেক্সট বসাই সুন্দর করে ডিজাইন করতে পারবো এটার ভিতরে, এই কন্টেন্ট গুলো। আচ্ছা, আমি চাইলে এখান থেকে সেভ করা কোনো টেমপ্লেটও, সেভ করা কোনো সেকশনও এখানে আমি ধরাইতে পারি, যেটা আমরা এই ফিউচারে দেখবো। সাধারণত বুঝতে পারলাম যে এখানে প্রত্যেকটা উইজেটই হয়তো বা যেগুলো আগে ছিল এলিমেন্টের ওগুলোও আছে, বাট কিছু অ্যাডভান্স ফাংশনালিটি আছে। আচ্ছা, তো তারপর আছে হচ্ছে অ্যাডভান্স ট্যাব,
So, আমি যদি ট্যাব নেই দেখতে পারবো যে এলিমেন্টারও ট্যাব ছিল, বাট এটা ট্যাবটা অ্যাডভান্স, কিন্তু আমি চাইলে যতগুলো ইচ্ছা ট্যাব অ্যাড করতে পারি। এখানে লেআউট আছে দেখেন, হরিজন্টাল আছে, ভার্টিক্যাল দিতে পারেন, পাশে চলে আসবে ট্যাব গুলা। ঠিক আছে, এরকম অনেক উইজেট আছে। সো আমাদের কাজ হচ্ছে এই উইজেট গুলো সবগুলো নিয়ে নিয়ে চেক করে দেখা কোনটার কাজ কি, এটা একটু ঘাটতে হবে। আমি এগুলো যতই দেখাই আপনাদের আসলে কোনো আইডিয়া হবে না তেমন, আমি কিছু কিছু জাস্ট দেখাই, আইডিয়া দিচ্ছি। এটা কি, এটা একটা ফ্লিপ বক্স। এলিমেন্টারি যেটা ছিল এটার নাম হচ্ছে হোভার বক্স ছিল। এলিমেন্টারি দেখেন হোভার বক্স নাম একটা ছিল। আহ এলিমেন্টারি আপনার হোভার বক্সের কাজ করছেন না? হোভার বক্স হ্যাঁ, কাজ তো করছিলাম ভাই একটা, কিন্তু নামটা এক্স্যাক্টলি মনে নেই। এরকম ছিল, কাজ মাউস নিয়ে গেলে করছিলাম, ফিরে হ্যাঁ যায়। ছিল ছিল একটা ছিল। আচ্ছা, এটা হচ্ছে ফ্লিপ বক্স। এটা ফ্লিপ বক্স। আর এলিমেন্টারি যেটা, এটা হলো হোভার বক্স। যাই হোক, আমার এখানে শো করতেছে না। না, ওই যে আপনারা নিচে কাজ ভাই করছেন আছে আসলে। ফ্লিপ বক্স আছে। ফ্লিপ বক্স, ফ্লিপ বক্সটা তো এই পাওয়ার প্যাক থেকে আসছে। এলিমেন্টারি একটা ছিল হোভার বক্স, ওই একই কাজ, বাট এটাতে কিছু এক্সট্রা কাজ করা যায়, এই আর কি। এখন এগুলো আমরা ঘাটলে পারবো না, আমি অ্যাডভান্স ফাংশনালিটি গুলো দেখাই দিই। একটু নিলে আমরা বুঝতেছি এটা কি, তাই না? এখন ধরেন বুঝলেন না আপনি এটা কি কাজ, সেটাও বুঝলেন না। দেখেন সহজ সমাধান, কন্টেন্টের নিচে দেখবেন হেল্প ডক্স, এখানে যাবেন, উইজেট ওভারভিউ ক্লিক করলে এটার বিস্তারিত কি করা যায় না করা যায় স্যাম্পল সব দেখতে পাবেন। ধরেন এইটা বুঝতেছেন না, ভিডিও ডক্স, এখান থেকে চলে যাবেন যে উইজেট রিভিউ। ঠিক আছে, প্রত্যেকটার এরকম উইজেট রিভিউ পাবেন। এখানে গেলে এই দেখেন এটা বিস্তারিত কি করা যায় না করা যায়, কোথায় গেলে কি হয়, এটা স্যাম্পল কেমন হয়, কি কি এডিট করা যায়, সব কিছু এখানে দেওয়া আছে। কারণ অ্যাডভান্স অ্যাকর্ডিয়ান বুঝলেন না, এখানে প্রত্যেকটাতে দেখবেন হেল্প ডক নামে একটা অপশন আছে, আইদার এখানে পাবেন হেল্প ডক নামে অপশন, অথবা এইখানে পাবেন। যেগুলো কমন এইগুলোতে হয়তো বা দুই একটাতে না থাকতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখবেন হেল্প ডক নামে একটা অপশন আপনি অবশ্যই পেয়ে যাবেন, যেটাতে আপনি বুঝতে পারবেন যে এইটার আসলে কাজ কি, এটা আসলে কিভাবে কাজ করতে হয়। বুঝতে পারছি? তো এই, আর তাও যদি না বুঝেন, এইখানে আরো সমস্যার সমাধান হচ্ছে। এই পাওয়ার প্যাকের ওয়েবসাইটে আসবেন, আইসা এখান থেকে উইজেট নামে যে পেজটা আছে এখানে যাবেন। ধরেন অ্যাডভান্স সেক্রেটারি বুঝতেছেন না, ক্লিক করেন, এইখানে দেখেন একটা ভিডিও আছে। ভিডিওটাতে দেখেন পুরো অ্যাডভান্স সেক্রেটারি কিভাবে কাজ করে, কি কি করা যায় সবকিছু দেওয়া আছে। কিন্তু দেখেন একবার ডিজাইন করে দেখাই দিচ্ছে, পারবো না? সবগুলো উইজেটই আছে এখানে, A to Z। যেটা ইচ্ছা ক্লিক করে ওটা আপনি টিউটোরিয়াল দেখতে পারেন, আপনি বিস্তারিত দেখে করতে পারেন। উইজেট গুলো তো আমরা কাস্টমাইজ করতে পারবো নাকি? আমি সামনের দিকে যাব। ভাইয়া পাওয়ার প্যাক এই ইয়েটা মানে কাজ করতে হইলে এলিমেন্টার থাকতেই হবে, মানে এলিমেন্টার পুরোটা। অবশ্যই, অবশ্যই। না, এলিমেন্ট পুরো লাগবে না, এলিমেন্ট থাকলেই হবে। জি। আচ্ছা, এখন নেক্সটে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, তাহলে আমরা এরকম অনেক ওয়েবসাইট দেখি না, যে ওয়েবসাইট গুলো কেমন হয়। ধরেন এই ওয়েবসাইট গুলোর একটা অ্যাপ প্রোভাইড করে, ঠিক আছে? এই অ্যাপটা কেমন অ্যাপ, ধরেন এরা মোবাইলেও অ্যাপ দেয়, তারপরে হচ্ছে ট্যাবলেটেও এদের অ্যাপ আছে ডিফারেন্ট, আবার এদের পিসি যেটা, এটাতেও অ্যাপ আছে এদের। ঠিক আছে, এখন আপনি যেই লোকটা মোবাইল দিয়ে ভিজিট করছে তাকে তো দেখাই লাভ নেই, ডাউনলোড অ্যাপ ফর পিসি, লাভ আছে? লাভ নেই কিন্তু। তারপরে আবার ধরেন যে লোক ট্যাব দিয়ে ভিজিট করছে তাকে ডাউনলোড ফর পিসি, ডাউনলোড ফর মোবাইল, এগুলো দেখাও কিন্তু লাভ নেই। এখন আমরা যদি স্পেসিফিকলি ওইভাবে দেখাইতে চাই যে এই ভিজিটরটা আসছে, ওই ভিজিটরকে স্পেশালি দেখাইতে, এটা কিন্তু পাওয়ার প্যাকের মাধ্যমে খুব সহজেই করতে পারি। ইভেন ধরেন আপনি এই ব্রাউজার থেকে ঢুকলে একরকম দেখাবে, আরেকটা ব্রাউজার থেকে ঢুকলে ডিফারেন্ট দেখাবে, এরকম করতে পারেন। আর লগ ইন করা থাকা অবস্থায় কাউকে একটা জিনিস দেখাবে, আবার লগ ইন করা যদি না থাকে তাহলে কাউকে হয়তো বা ওই জিনিসটা দেখাবে না, এটাও করা পসিবল। কিভাবে করবো চলেন আমরা একটু শিখি। তাহলে একটু বাটন নিব কয়েকটা।
ডাউনলোড ফর ট্যাবলেট, ডাউনলোড ফর ডাউনলোড ফর ফোন, কিন্তু আমরা নর্মাল অ্যান্ড্রয়েড কাজে আচ্ছা। এখন এই যে বাটন গুলা, এই বাটন গুলো একটু চিন্তা করেন। সো যেই ভিজিটর যেই ডিভাইস থেকে ভিজিট করছে তাকে যদি এক্সাক্ট ওই বাটনটা আমি দেখাইতে পারি তাহলে কি হবে, আমার ভিজিটরের কনফিউশন থাকবে না সে এখন কি করতে চাচ্ছে বা তার এখন কি করা উচিত, তাই না? আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন ধরেন আমার দরকার যে লোকটা উইন্ডোজ থেকে ভিজিট করবে তাকে শুধুমাত্র এই বাটনটা দেখাবে, যে ট্যাবলেট থেকে ভিজিট করবে এটা, আইফোন থেকে এটা, ফোন থেকে। কিভাবে করবো এটা ধরবো, যে কোনো একটা। এটা শুধুমাত্র একটা বাটন দেওয়া যায় তা না, এটা পুরো সেকশনে দেওয়া যায়, এটা কোনো একটা কলামে দেওয়া যায়, যা ইচ্ছা। কোথায় যাবো, অ্যাডভান্সে যাবো। অ্যাডভান্সে গেলে দেখবেন পাওয়ার পয়েন্ট নামে নতুন একটা অপশন আসছে সিএসএস এর নিচে, এটাতে যাবো। গিয়ে আমরা এখান থেকে কি করবো, ডিসপ্লে কন্ডিশনটা অন করে দিব। আচ্ছা, ডিসপ্লে কন্ডিশন অন করে দিলে কি হবে, এখানে একটা অপশন আসবে কন্ডিশন। আমরা কন্ডিশন অপশনটা ভাঙবো। এখান থেকে আমাদের কন্ডিশনটা কেমন হবে, আমাদের কন্ডিশনটা হবে অপারেটিং সিস্টেম। কোন অপারেটিং সিস্টেম থেকে সে ভিজিট করছে, অপারেটিং সিস্টেম ইজ, অপারেটিং সিস্টেম হবে, কি হবে, অপারেটিং সিস্টেম হবে Windows। আর যখন অপারেটিং সিস্টেম উইন্ডোজ হবে না তখন আর এটা শো করবে না, সিম্পল এজ দ্যাট। আচ্ছা, এখন আমরা আবার এটাতে সেম কাজটা করবো, অ্যাডভান্সে যাব, পাওয়ার প্যাক, ডিসপ্লে কন্ডিশন, লগ ইন স্ট্যাটাস না, আমরা দিব অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম। আচ্ছা, আচ্ছা, ট্যাব তো আসলে অপারেটিং সিস্টেমের মধ্যে পড়ে না, ট্যাব তো আসলে পিসি হিসেবে কাউন্ট হয়, তাই না? আমরা ট্যাবটা কপি করি, আমরা এটা উইন্ডোজ আইফোন ফোন। আচ্ছা, সো এখান থেকে পাওয়ার প্যাক, ট্যাবের জন্য আলাদা করতে চাইলে তো আমরা ওই যে রেসপন্সিবল এখান থেকেই করতে পারি। আচ্ছা, কন্ডিশন ভাঙবো, অপারেটিং সিস্টেম ইজ আইফোন, এটা তো পাওয়ার প্যাক, ডিসপ্লে কন্ডিশন, অপারেটিং সিস্টেম ইজ অ্যান্ড্রয়েড। চল না আমরা এবার একটু ভেরিফাই করি যে এটা আদৌ কাজ করে কিনা। আচ্ছা, আমরা একটু নিচে যাই। আচ্ছা, এখানে আমাকে কোনো বাটন দেখাচ্ছে না কেন বলেন তো? কে বলতে পারবে? অ্যাডমিনে লগ ইন আছে এই জন্যে। না, আমার অপারেটিং সিস্টেম কি? ম্যাক। কোন কি ম্যাকের কোনো আছে? না ভাই। বুঝতে পারছেন তাহলে? ম্যাক ওএস। আমরা কি করবো, এটাকে আমার একটা ফাংশন দিব।
সেম অ্যাডভান্সে যাব, পাওয়ার প্যাক, ডিসপ্লে কন্ডিশন, ভাঙবো, অপারেটিং সিস্টেম ইজ ম্যাকওএস। ডাউনলোড ফর ম্যাকওএস পাইছি। আচ্ছা, আপনাদেরকে আমি একটু শেয়ার করতেছি, কারো কাছে অ্যান্ড্রয়েড থাকলে অ্যান্ড্রয়েড দিয়ে চেক করেন, কার কাছে উইন্ডোজ আছে উইন্ডোজ দিয়ে চেক করেন। চেক করে বলেন তো ঠিকঠাক দেখাচ্ছে কিনা আপনাদের। জুমের চ্যাটে দিয়ে দিছি, চেক। জি ভাইয়া দেখাচ্ছে ডাউনলোড ফর উইন্ডোজ সেপারেটলি। যে তাহলে উইন্ডোজের জন্য আমরা ভেরিফাই পেয়ে গেলাম। আর কোনো কাছে কেউ ভিজিট করছেন? হ্যাঁ, ভাই আমি তো ও, অ্যান্ড্রয়েডে বাট উইন্ডোজ দেখাইলো কেন? আপনার অ্যান্ড্রয়েডে উইন্ডোজ দেখাচ্ছে? চলুন তো হ্যাঁ আমরা একটু হ্যাঁ দেখি। উইন্ডোজ, পাওয়ার প্যাক, না উইন্ডোজ তো দেখানোর কথা। রিলোড করেন তো, আপনি তো সেভ করে আগে লোড করছেন কিনা। ভাইয়া আমার আমিও ফোনেও অ্যান্ড্রয়েডে ভাইয়া, আমারও উইন্ডোজ দেখাইলো। উইন্ডোজ দেখাচ্ছে। তাই অপারেটিং সিস্টেম উইন্ডোজ তো দেওয়া আছে। এটাই যে এই রঙের বাটনটা দেখাচ্ছে। না, ব্লু কালারের বাটন দেখাচ্ছে, এখানে ওই কালার আবার জি। নাই। দিয়ে দিই, দেখি তো। এই লিঙ্কটাই কি ওপেন করছেন? শিওর একটু দেখেন তো মনে দেখতে। হ্যাঁ ভাইয়া, এটাই ওপেন করবো। ব্লু কালার বাটন ভাইয়া দেখাচ্ছে। চ্যাট বক্সে স্ক্রিনশট দিছি, একটু দেখেন। ওকে, উইয়ার্ড, যদি ব্লু কালার বাটন দেখানোর কথা না। দেখি আমরা ডাউনলোড ফর উইন্ডোজ এইভাবে দেখাচ্ছে। আচ্ছা, ওকে। ভাইয়া আমারও দেখা যাচ্ছে সেম। দাঁড়ান, আমাদের হয়তো কন্ডিশন এখানে কোথাও কনফ্লিক্ট হচ্ছে, সলভ করি আমরা। স্যার অ্যান্ড্রয়েড লেখা লাগবে নাকি? না না, এরকম কিছু না। এখন এখন লিঙ্কটা আবার কেটে দিয়ে আবার নতুন করে ওপেন করেন তো। জি ভাই, এখন এখন ফোন শো আর করতেছে। আসছে, এখন আচ্ছা, আসছে। ওই তো আমাদের ক্যাশিয়ার ইস্যু ছিল, কন্ডিশনটা। ঠিক আছে, বুঝতে পারছি তাহলে। ভাইয়া উইন্ডোজেও ফোন দেখাচ্ছে। উইন্ডোজে ফোন দেখাচ্ছে। হ্যাঁ তো এই রঙের। জি ভাইয়া, ল্যাপটপ এই সেম দেখাচ্ছে উইন্ডোজে। একটাই দেখাচ্ছে বাটন। জি জি ভাইয়া, ভাইয়া, একটাই দেখাচ্ছে। রং কি এটা এই রঙের দেখাচ্ছে? হ্যাঁ ভাইয়া, এখন ওই ফোনের বাটনটাই সব জায়গায় দেখাচ্ছে। রিয়েলি? এরকম তো হওয়ার কথা না। দেখি তো, আমার এখানে ভিডিও ঠিকঠাক দেখাচ্ছে, না করে দেখাচ্ছে। আচ্ছা, দাঁড়ান একটা মিনিট, আমরা দেখি কোথায় সমস্যা। এরকম হয় না কখনো, এই প্রথম ভাইয়া ওই এরকম। স্ক্রিনশট দিয়েছি ওখানে।
হুম। আচ্ছা, এটা একটা ক্যাশ ফোন বাটনটা আসলে সব জায়গায় দেখা যাচ্ছে। আচ্ছা, এটা রিমুভ করি। Great. আচ্ছা, এখন দেখেন তো ট্রাই করে, উইন্ডোজে ট্রাই করেন তো। উইন্ডোজে ঠিক আছে, উইন্ডোজ বাটন দেখে। এখন ভাই ডাউনলোড ফর উইন্ডোজ দেখাইতেছে। ঠিক আছে এখন? আচ্ছা, এখন হচ্ছে অ্যান্ড্রয়েডে কি দেখাচ্ছে? মনেও ডাউনলোড ফর উইন্ডোজ দেখাচ্ছে অ্যান্ড্রয়েডে। ভালো কমপ্লিট। আহ এই তো। আবার আগের ব্লু বাটনটা দেখাচ্ছে মোবাইলেও উইন্ডোজ ইয়েতেও বুঝতে পিসিতে। পারছি, এটা একটা ক্যাশ রিলেটেড ইস্যু হচ্ছে হয়তো। দেখাচ্ছে এই রিলেটেড ইস্যু হলে কি করবেন, এটা একটা সমাধান দেখাচ্ছি, তারপর দিয়ে আরেকবার ট্রাই করে দিই। আচ্ছা ভাই, আপাতত এটা রাখেন, আমরা দেখবো নি আমাদের। সমাধান করা শিখেন, দেখাচ্ছে সমাধানের কিছু অপশনস আছে। এটা দেখ, সব ইস্যু হওয়া ভালো তো ক্লাসের মধ্যে, কারণ কাজ তো শেখাই যায়, প্রবলেম সলভিংটা হচ্ছে না। জি ভাইয়া। স্যার এখন তো ঠিক আসছে আমার অ্যান্ড্রয়েডে। অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজে দুইটাতে এখন ফোন দেখাচ্ছে। লাস্ট যে বাটনটা ক্লিক করছেন ওটা দেখাচ্ছে ভাই। হম। আচ্ছা, আচ্ছা ভাইয়া, এই ওই যে রিলেটেড প্রবলেম হইলে একটা কমন বিষয় হইতে পারে, সেটা হচ্ছে এলিমেন্টরের যে স্টাইল এন্ড জেস ফাইল, এটা একটা প্রবলেম হইতে পারে। সো এলিমেন্টর থেকে যদি টুলসে যান, এখানে একটা অপশন পাবেন, যখন তুমি এলিমেন্টর ঠিক মতো কাজ করতেছে না, বা আপনার এডিটর মোডে একরকম দেখাচ্ছে, ভিউ করলে আরেক রকম দেখাচ্ছে, এই রিলেটেড প্রবলেম হলে এলিমেন্টর থেকে টুলসে আসবেন, এসে যেখান থেকে রিজেনারেটেড ফাইলস এন্ড ডাটা ক্লিক করবেন, দেন এটা সেভ করবেন। তারপর একবার ট্রাই করে দেখবেন, বেশিরভাগ সময় এইটাতেই সলভ হয়ে যায়। যদি ডিফারেন্ট কোনো জায়গাতে প্রবলেম হয় তাহলে তো আর এটা সলভ হবে না, বাট বেশিরভাগ প্রবলেম এইখান থেকে সলভ হয়ে যায়। আচ্ছা, এখন আমরা কি করব, এখন একটু দেখবো এটা। এখন ভাই ডাউনলোড ফর ফোন দেখাইতেছে। হ্যাঁ, ডাউনলোড ফর ফোন। এটা আচ্ছা, উইন্ডোজে কি দেখাচ্ছে? না, উইন্ডোজ দেখাইতেছে না। উইন্ডোজ দেখাচ্ছে এখন। উইন্ডোজে ডাউনলোড ফর উইন্ডোজ দেখাচ্ছে। হ্যাঁ, উইন্ডোজ আসলো তো মাত্র। আচ্ছা, আর ফোনের জন্য ফোন দেখাচ্ছে, রাইট? ফোনের জন্য উইন্ডোজ দেখাচ্ছে, অ্যান্ড্রয়েড ফোনের উইন্ডোজ জন্য। দেখাচ্ছে, হ্যাঁ। উইন্ডোজটা এখনো সব জায়গাতে দেখাচ্ছে, ওকে। আচ্ছা, আমরা একটা কাজ করি, এই টেক্সট বাদ দিয়ে দিই, দিয়ে আমরা ইমেজ দিয়ে ট্রাই করি বা টেক্সট দিয়ে ট্রাই করি। This is this is for
আচ্ছা, একটু কন্ডিশন করে দেখি এখানে কি হয়। যদি দেখি তো এইখানে প্রবলেম হতো, তাহলে হয়তো প্লাগইন থেকে কোনো একটা প্রবলেম করতেছে। এটা অটোমেটিকলি সলভ হয়ে যাবে, বা আপনাদের হয়তো এই প্রবলেম না হবে। আচ্ছা, এখান থেকে আমাদের অপারেটিং সিস্টেম ম্যাক ওএস, এখন ট্রাই করুন তো। স্যার অ্যান্ড্রয়েডে আইফোন আসছে। আইফোন আসছে, লাস্ট পিসিতেও যে আইফোন কন্ডিশনটা আসছে ভাইয়া। দিচ্ছি ওইটাই হচ্ছে আমাদের সবার সেম। উইন্ডোজে উইন্ডো সব জায়গাতে আইফোন আসতেছে, অ্যান্ড্রয়েডে লাস্ট পিসিতে। লাস্ট যে কন্ডিশনটা দিচ্ছে ওইটা তো ওইটা করতেছে। এই ফার্স্ট আমি এরকম কিছু দেখলাম, পাওয়ারটা গেলে কখনো মিস করে না। আচ্ছা, ज्यादा ज्यादा बोलिंग करता ना इधर ज्यादा जाए মিউট तान दिखे রাখেন, মিউট রাখেন। মিউট করেন ভাই। আচ্ছা, আচ্ছা ভাই, আলাদা আলাদা সেকশনে কি দিলে হবে? তো সব জায়গাতেই হবে এটা, জাস্ট কি করতেছে কন্ডিশন গুলা হচ্ছে কোনো কারণে মিসম্যাচ করতেছে। আপনি একটু ট্রাই করে দেখেন, ঠিক আছে? আপনাদের হয়তো এই প্রবলেম নাই হইতে পারে। আচ্ছা, সো এই আর বুঝতে পারছেন তো আপনি কি করতে হচ্ছে? বুঝতে পারছি ভাইয়া। জি ভাই, বুঝতে আচ্ছা, পারছি। এই সেম কাজটা আপনারা চাইলে নটও করতে পারেন। ধরেন আপনি ম্যাকে দিয়ে কেউ যদি ভিজিট করে তাকে এই সেকশনটা দেখাবেন না, এটাও করতে পারবেন। तो बॉल तो আরেকটা রইছে বাবলু ভাই মিউট করেন। ঠিক আছে না 23 আচ্ছা পাবলো, আপনি কি এই ব্যাচের স্টুডেন্ট? আপনি স্টুডেন্ট এডি কত? আচ্ছা, সো এখন এটা কি করতে পারে, এরকম হইতে পারে আমি চাচ্ছি না যে গুগল ক্রোম ছাড়া অন্য ব্রাউজার কেউ ভিজিট করুক, বা ভিজিট করতে পারবে বাট তাকে আমি একটা ওয়ার্নিং দেখাবো যে দিস ইজ নট গুগল ক্রোম, প্লিজ ইউজ গুগল ক্রোম। তো এই ধরনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যেই সেকশনটা বা যেই টেক্সটটা আমরা চাচ্ছি যে গুগল ক্রোম ছাড়া কাউকে হচ্ছে এটা শো করবে না, সেক্ষেত্রে তো আমরা করতেই পারি জাস্ট গুগল ক্রোম সিলেক্ট করে। এখন যদি এমন হয় যে গুগল ক্রোম আহ ছাড়া ভিজিট করলে একটা দেখাবে, আর গুগল ক্রোম দিয়ে ভিজিট করলে তাকে একটা জিনিস দেখাবে শুধুমাত্র, বা গুগল ক্রোম ছাড়া অন্য যে কোনো ব্রাউজার দিয়ে ভিজিট করলে তাকে দেখাবে যে তুমি তো গুগল ক্রোম ইউজ করতেছো না, তোমার অবশ্যই গুগল ক্রোম ইউজ করা উচিত। ঠিক আছে? এখন সেটা কিভাবে দেখাবো, তো সেটার জন্য আমরা কি করবো, অ্যাডভান্সে যাব, পাওয়ার প্যাকে যাব। এখন তার এমন তো আর করা সম্ভব না যে একটা একটা করে অনেকগুলো কন্ডিশন অ্যাড কন্ডিশন দিয়ে যত ব্রাউজার আছে দুনিয়ায় সবগুলো অ্যাড করে দেবো। আমরা কি করবো, এটা অল্টারনেটিভ ওয়েস চুজ করবো। যেমন এখান থেকে দিব ব্রাউজার ইজ ইন্টারনেট এক্সপ্লোরার না, বা গুগল ক্রোম না। আর আমরা তো চাচ্ছি এই জিনিসটা দেখাবে কোথায়, গুগল ক্রোম যদি সারা কেউ ভিজিট করে, গুগল ক্রোমে ভিজিট না করে, তাইলে দেখাবে। সেটা কিভাবে দেখাবে, এইখান থেকে জাস্ট করে দেবো ইজ নট। যখনই গুগল ক্রোম ছাড়া অন্য ব্রাউজার হবে সাথে সাথে তাকে এটা দেখাবে যে গুগল ক্রোম ব্রাউজার ইউজ করতেছে না, গুগল ক্রোম ব্রাউজার করে ইউজ করে। বুঝতে পারছি? তাহলে আমরা উল্টাটাও করতে পারি। বুঝছি না বুঝি নাই?
বুঝতে পেরেছি। বুঝছি জি ভাইয়া। ভাইয়া বুঝছি। ওকে, আচ্ছা, তারপর আরেকটা চমৎকার জিনিস আছে, সেটা হচ্ছে অনেক সময় এরকম দরকার হয়, ক্লায়েন্ট বলে যে এই যে যে আমার রিভিউ সেকশনটা, এই সেকশনের যে কোনো জায়গায় ক্লিক করলেই যাতে এই লিঙ্কে নিয়ে যায়, মানে কোনো একটা নির্দিষ্ট জায়গা না, যে কোনো জায়গায় যেখানে ক্লিক করবে ওখানে ক্লিক করলে নিয়ে যাবে। ওকে, যে কোনো জায়গায় ক্লিক করলে একটা লিঙ্কে নেবে। এখন এটা তো আর এমনি নর্মালি সম্ভব না। এইখানে একটা অপশন আছে, পুরো সেকশন ধরে বা একটা কলাম ধরে বা একটা উইজেট ধরে আপনি পুরোটাতে লিঙ্ক করতে পারবেন। কিভাবে? অ্যাডভান্সে যাবেন, পাওয়ার প্যাকে যাবেন, আচ্ছা। সো আমরা এই যে এখানে র্যাপার লিংক আছে না, র্যাপার লিংক মানে হচ্ছে পুরোটাকে লিংক করা। এখানে যে লিংক দিবেন, যা ধরছেন সেকশন কলাম যাই ধরছেন পুরোটা একবারে লিংক হবে। বুঝতে পারছি? এখানে যে কোনো লিংক ধরে দিতে পারবেন। মানে স্যার বুঝছেন না সবাই? ওই সেকশনটা ধরার সাথে সাথে মানে লিংকে চলে যাবে স্যার। হ্যাঁ, যে কোনো জায়গায় এই সেকশনে যে কোনো জায়গায় ক্লিক করলেই ওই লিংকে চলে যাবে। ওকে, আচ্ছা ভাইয়া, একটা বাটনে ক্লিক করলে সরাসরি ডাউনলোড হওয়া শুরু করবে, এরকম কিভাবে করব? মানে ডাউনলোড বাটন কিভাবে বানাবো? আচ্ছা। সো দুইটা ফিচার শিখলাম আমরা। থার্ড আর একটা ফিচার আছে, সেটা হচ্ছে কাস্টম কার্সর। মানে আমরা যখন ওই একটা নির্দিষ্ট এরিয়াতে আমাদের কার্সরটা নিয়ে যাব, তখন কাস্টম কার্সর দেখাবো। যেমন যদি আমি এখান থেকে ইয়েস দিই, এখানে পুরো সেকশনে একটা ইমেজ বা আইকন যা ইচ্ছা দিতে পারেন, এখানে টেক্সট, ফলো টেক্সট। যেমন ইমেজ ইমেজ দিলে আমরা কি হবে, আমরা যদি কোনো একটা কার্সরের ইমেজ ডাউনলোড করে ওটা ধরাই দিই, তাহলে কি হবে, আমাদের কার্সরে ওইটাই শো করবে। এই যে দেখতে পাচ্ছি, এর বাইরে নর্মাল, এটার ভিতরে গেলে এরকম। আমরা চাইলে এটা পুরো ওয়েবসাইটেও করতে পারি। ঠিক আছে, আমরা পুরো ওয়েবসাইটে দেখা গেল যে একটা সেকশনের ভিতরে আমরা পুরো ওয়েবসাইটে জাস্ট কন্টেন্ট নিয়ে নিয়ে করলাম, বা প্রত্যেকটা সেকশনে যদি আমরা দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের হয়ে গেল কাস্টম কোর্স। ভাই একটা কোয়েশ্চেন করব প্রিভিয়াস হুম ক্লাস নিয়ে। হুম আপনি হ্যারিকে একটা ওয়েবসাইট দিছিলেন না? ওয়েবসাইটের ফার্স্টে আপনি যে সেকশনে একটা সেটিং অপশন একটা আর কি কি ঘুরতেছিল, হ্যারি ওয়েবসাইটটা একটু যদি ওপেন করতেন তাহলে এই বিষয়টা একটু দেখাইতে পারতাম আপনারে। বুঝতে পারছি আপনার কথা। ওটা আমি ওই ক্লাসের দিনই ক্লিয়ার করে দিচ্ছি যে ওটা আপনাদের কাছে না, ওটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়েছে। জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল দিয়ে ওখানে কালার ধরানো আছে, কালার ক্লিক করলে কালার গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা নর্মালি ওয়ার্ডপ্রেস বা সিএমএস টাইপের সাইটে হয় না। ওটা কি কাস্টমলি ভাবে করা লাগবো? হ্যাঁ, অবশ্যই। অথবা যদি কোনো থিমে ওটা অটোমেটিক থাকে, দেখবেন থিমেও কাস্টম কোড করেই করা আছে, বাট থিমটা যদি একটু ডেমো ইম্পোর্ট করো তাহলে ওটা পাওয়া যাবে। আচ্ছা। সো এটা গেল, আশা করি বুঝতে পারছি কাস্টম কার্সরের বিষয়টা। এই যে এটা যে কোনো কার্সর আপনি অনলাইন থেকে অনেক ধরনের পাওয়া যায়, কার্সর আপনি নিয়ে ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। আচ্ছা। সো এই হচ্ছে গেল বিষয়গুলা। এখন বাকি আরেকটা আছে হচ্ছে টেমপ্লেট। ডাউনলোড বাটন কিভাবে বানাবো? সে কি ডাউনলোড বাটন? মানে একটা বাটনে ক্লিক করার সাথে সাথে কোনো একটা ফাইল ডাউনলোড হওয়া শুরু করবে, এটা কিভাবে করবো? আচ্ছা, সেক্ষেত্রে আপনি হচ্ছে কয়েকভাবে করতে পারেন। যেমন আপনি ডিরেক্টলি আপনার লাইব্রেরিতে আপলোড করে ওই লিঙ্কটা এখানে ধরে দিতে পারেন। লেটস সে আমরা কোন একটা ফাইল তাকে দিতে চাচ্ছি ডাউনলোডের হিসেবে। হ্যাঁ, লেটস সে এইটা।
So, এখন আমি চাচ্ছি কোন একটা ফাইল সে ডাউনলোড করতে পারবে, রাইট? সেক্ষেত্রে আমরা কি করতে পারি, লিংকের মধ্যে আমরা ধরাই দিতে পারি কোন একটা ফাইল। ফাইলটা পাবো কোথায়? আমাদেরকে কি করতে হবে, আমাদের মিডিয়ায় যেতে হবে। মিডিয়া কোথায়? আমরা ড্যাশবোর্ডে যাবো ফার্স্টে, এখানে যাব, মিডিয়াতে যে কোনো কিছু আপলোড করতে পারি, যে কোনো ফাইল। তো আমি ধরেন এখান থেকে let's say আমি একটা জিপ ফাইল বা কিছু একটা দিতে চাচ্ছি, পিডিএফ দিই। ধরেন এটাই, ঠিক আছে ভাই, ভিডিও বানিয়ে দেবো, এটা দিলাম আমি। মিডিয়া আপলোড করলাম না, এখানে ক্লিক করবো। ক্লিক করলে এটা প্রিভিউটা আসবে, এই যেখানে লিঙ্ক আছে দেখেন, এটা কপি টু ক্লিপবোর্ড করবে। এই লিঙ্কটা এখানে লিঙ্কের জায়গায় ধরাই দিবেন। তাহলে কি হলো, এই ফাইলটা এখানে দিক হয়ে গেল। এখন কি হচ্ছে, এই ফাইলটা এই ডাউনলোড বাটন ক্লিক করলে অ্যাক্সেস করতে পারবে, ডাউনলোড করতে পারবে। তাহলে কোন বাটনে দিছি, বুঝতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। আমি ভাই মানে আমাকে একজন কোশ্চেন করছিল, আমি বলছিলাম যে এটার কথা, উনি বলছিল এটা ছাড়াও নাকি ওয়ে আছে, আমি মানে উত্তর দিতে পারিনি, এই জন্য আর কি জিজ্ঞাসা করছি। এটা ছাড়ার ওয়ে থাকলে তো লাভ কি, এর থেকে ভালো ওয়ে তো আর সম্ভব না, এর থেকে ইজি ওয়ে। কারণ অন্যান্য ওয়ে তো জি, থাকতেই বুঝতে পারে, পারছি। আমি ড্রাইভে আপলোড করে হ্যাঁ ড্রাইভের হ্যাঁ। লিঙ্ক দিয়ে দিলাম, বা বিভিন্ন থাকতেই পারে, তাই না? থার্ড পার্টি হচ্ছে, আমার কিন্তু ডিরেক্টলি অপশন আছে, আমি শুধু শুধু ওইদিকে যাবোই না কেন। এখন আপনার যদি স্টোরেজ ইস্যু থাকে, ধরুন 10 জিবির একটা ফাইল, সেটা তো আর আপনি আপনার সাইডের মিডিয়াতে রাখবেন না, রাইট? সেটা আপনি কি করবেন, সেটা হয়তো বা কোনো একটা ড্রাইভ বা কিছু ইউজ করে সেটার জন্য সেটার মধ্যে দিয়ে দিবেন। আচ্ছা, সো এই গেল। এখন আপনাদের ওকে কাজ ভাইয়া। কি থাকবে? আপনাদের কাজ থাকবে হচ্ছে এই যে আমরা যে পাওয়ার প্যাক আজকে করলাম, আমি পাওয়ার প্যাকটা আপনাদের দিয়ে দিব, এটা ইনস্টল করে সুন্দর করে যে কয়টা উইজেট আছে সবগুলো উইজেট দিয়ে একটা পেজ বানাবেন সুন্দর করে, ঠিক আছে? যেমন আপনি বুঝতেছেন এটাতে কিছু একটা বানানো সম্ভব, এটাতে কিছু যদি আইডিয়া দরকার হয় আপনি এখানে যাবেন, উইজেট ওপেন করবেন, উইজেট ওপেন করে আপনি এখানে দেখবেন ফ্লিপ বক্স, যেমন এভাবে খুঁজতে কষ্ট হলে কন্ট্রোল F দিবেন, দেখবেন ফ্লিপ, এই চলে আসছে না ফ্লিপ বক্স, ক্লিক করবেন, এই যে ফ্লিপ বক্স আসার পর আপনি এখানে দেখবেন কি বানায়, যে এরকম বানানো সম্ভব, ওদের এটার মতোই বানানোর চেষ্টা করেন। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। জি জি স্যার। প্রত্যেকটা উইজেটে এরকম পাবেন স্যাম্পল, একটা করে স্যাম্পল আপনারা সুন্দর সুন্দর ডিজাইন করবেন, সময় নিয়ে করেন, কাজে দিবে। এবং এটা যা করবেন পরবর্তী অ্যাডন গুলাতে কিছু না কিছু কমন পাবেন ফর শিওর। তো এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করলে আপনার জন্য খুব কাজে দিবে জিনিসটা। এন্ড ডিসপ্লে কন্ডিশনটা নিজেদের মতো করে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাজ করবে প্রপারলি। আর আরো তো আছে, র্যাপার আছে, তারপরে হচ্ছে লাস্টে কাস্টম পোর্শন আছে, এগুলো আপনারা আপনারা প্র্যাকটিস করে নেবেন। বাট মূল অ্যাসাইনমেন্ট থাকবে সবগুলো উইজেট, মাস্ট বি সবগুলো উইজেট যাতে আপনার পেজে থাকে, আইদার এটার কাজ আপনি বুঝেন বা না বুঝেন। আপনি 90% উইজেটের কাজ বুঝেন, আমরা দেখলেই বুঝবো কোনটার কাজ আপনার বোঝা উচিত ছিল আর কোনটার কাজ না আপনারা বুঝবেন না, এটা আমরা জানি। সো ওইভাবে আপনারা প্র্যাকটিস করবেন, আপনি ট্রাই করলেই পারবেন, এমন কোনো জিনিস ছেড়ে দিবেন না, একটু সময় হলে ওটা প্র্যাকটিস করে দেবেন। দরকার হলে আপনাদের গ্রুপের তো মিটিং করবেন, নিজেরা নিজেরা এটা জানাশোনা করবেন যে কি অবস্থা, কেমন কি এটা কাজ করছেন কিনা, ঠিক আছে? বাকিদের কাছ থেকে আইডিয়া নেবেন দরকার। ক্লিয়ার? জি স্যার। তাহলে শেষ করি আজকে। ভাই ভালো আমার থাকেন ঠিক সবাই, আছে ভাইয়া। সুস্থ কোশ্চেন থাকেন, ছিল আল্লাহ ভাইয়া। হাফেজ। হ্যাঁ বলেন। আচ্ছা, আমি ওই যে টেমপ্লেট গুলো অ্যাড করলে আমার ব্যাড রিকোয়েস্ট দেখায়, টেমপ্লেট অ্যাড হয়। এটা এলিমেন্টের এলিমেন্টর হয়তো ভার্সন থেকে ঝামেলা করতেছে, এটা ডিফারেন্ট কোনো প্রো ভার্সন আপনি যদি কালেক্ট করতে পারেন ওটা দিয়ে ট্রাই করে দেখতে পারেন। ডেভেলপার ভার্সন তো এটা সরাসরি সলভ করা যায় না, তো ডিফারেন্ট কোনো একটা ভার্সন ট্রাই করতে হবে। ঠিক আছে। ওকে।